তাড়াতাড়ি করুন, আমাদের এই চালানটি শেষ করতে হবে। বন্ধুরা, একটি কাপড়ের কারখানায় প্রতিদিনের মতোই কাজ চলছিল। চারদিকে মেশিনের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। কেউ কাপড় কাটছিল, কেউ সেলাইয়ের কাজে ব্যস্ত ছিল, আবার কেউ তৈরি কাপড় ভাঁজ করে প্যাক করছিল। সেই কারখানার এক কোণে বাকি সবার থেকে একটু আলাদা বসেছিল কানিজ। কানিজ চুপচাপ নিজের কাজে মগ্ন থাকত, না কারো সাথে বেশি কথা বলতো, না কারো সাথে কোনো সম্পর্ক রাখত। শুধু মেশিন চলতেই থাকত আর তার হাত না থেমে কাজ করে যেত। যদি কোনো কাপড়ের সামান্যতম ত্রুটি থাকত, তবে সে কাউকে না জানিয়ে নিজেই তা ঠিক করে দিত। ধীরে ধীরে সবাই বুঝতে পারল যে এই মেয়েটি কাজে খুব চটপটে, কিন্তু ঠিক ততটাই শান্ত। তবে যেখানে কিছু মানুষ তার প্রশংসা করত, সেখানে কিছু মানুষ তাকে অদ্ভুত নজরেও দেখত। জানা নেই কেমন মেয়ে, কারো সাথে কথাই বলে না এবং কাজও দেখে না কতখানি করে। ধীরে ধীরে কথা ছড়াতে শুরু করেছিল, কিন্তু কানিজের এই সমস্ত কথাই কিছু এসে যেত না। তার শুধু একটি জিনিসের চিন্তা থাকত, সময় মতো কাজ শেষ হয়ে যাক, যাতে সে দ্রুত বাড়ি যেতে পারে। কারণ বাড়িতে কেউ তার অপেক্ষা করত, একজন বৃদ্ধ মানুষ যিনি নিজে ঠিকমতো উঠতেও পারতেন না। কানিজের কাছে তিনি কেবল দায়িত্ব ছিলেন না, বরং তার সাহারা ছিলেন। কিন্তু এই কথা কারখানায় কেউ জানত না, এমনকি কারখানার মালিক আরিয়ান চৌধুরীরও না। আরিয়ান প্রায়ই কারখানায় চক্কর দিতে আসত। সে প্রতিটি কাজ মনোযোগ দিয়ে দেখত। একদিন তার নজর যখন প্রথমবার কানিজের উপর পড়ল, সে কিছুক্ষণের জন্য সেখানেই দাঁড়িয়ে তাকে কাজ করতে দেখতে লাগল। বাকি মানুষ যেখানে বারবার থামত, কথা বলতো, সেখানে কানিজ মাথা না তুলে অনবরত কাজ করে যাচ্ছিল। আরিয়ান পাশে দাঁড়িয়ে থাকা সুপারভাইজারকে জিজ্ঞেস করল, এই মেয়েটি কে? স্যার, নতুন, এই তো 2 মাস আগে এসেছে, সুপারভাইজার জবাব দিল। কাজ কেমন করে? স্যার, সবচেয়ে ভালো কাজ করে। আরিয়ান আবারও কানিজের দিকে তাকালো এবং কিছু না বলে সেখান থেকে চলে গেল। সেই দিনের পর থেকে সে যখনই কারখানায় আসত, একবার অবশ্যই কানিজকে দেখত। ধীরে ধীরে সে বুঝতে পারছিল যে এই মেয়েটি কেবল কঠোর পরিশ্রমী নয়, বরং খুব বুদ্ধিমানও। একদিন একটি বড় অর্ডার এসেছিল। সবাই জলদি জলদি কাজ শেষ করার চেষ্টায় ছিল। এরই মধ্যে কিছু কাপড়ের কাটিংয়ে ভুল হয়ে গেল। বাকিরা ঘাবড়ে গেল, এই পুরো মাল ফেরত যাবে, এবার তো কোম্পানির অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু সেই সময় কানিজ সেই কাপড়গুলো তুলে নিল, কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখল এবং চুপচাপ সেগুলো ঠিক করতে লাগল। এবং কিছুক্ষণের মধ্যেই সে সেই নষ্ট কাপড়টিকে এমনভাবে তৈরি করে দিল যে সেটি আগের চেয়েও বেশি সুন্দর দেখাতে লাগল। যখন আরিয়ান এই কথা জানতে পারল, সে নিজে সেখানে এসে দাঁড়িয়ে গেল। এটি তুমি করেছ? সে জিজ্ঞেস করল। কানিজ মাথা নিচু করে বলল, জি। কিভাবে করলে? স্যার, একটু ডিজাইন বদলে দিয়েছি, কাপড় নষ্ট ছিল না। আরিয়ান কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। তার মুখে কোনো অহংকার ছিল না, শুধু সরলতা ছিল এবং নিজের কাজের উপর ভরসা। কিছুদিন পর আরিয়ানের নজরে কানিজের জায়গা বদলে গেল এবং কিছুদিনের মধ্যেই কানিজকে সুপারভাইজার বানিয়ে দেওয়া হলো। এখন তাকে বাকি মানুষদের দিয়ে কাজ করাতে হতো এবং এখান থেকেই শুরু হলো আসল সমস্যা। কারণ যে মানুষগুলো আগে তার সাথে কাজ করত, এখন তার অধীনে কাজ করতে হচ্ছিল। আর এই কথা কারও পছন্দ হচ্ছিল না। ধীরে ধীরে কারখানায় কানাঘোষো শুরু হয়ে গেল। এত দ্রুত প্রমোশন, কিছু তো গড়বড় আছে। বুঝতেই পারছো তো কেন পেয়েছে? এখন এই কথাগুলো কেবল পেছনে নয়, সামনেও হতে শুরু করেছিল। কিন্তু বন্ধুরা, গল্পে এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নিন, কারণ আপনার সাপোর্টেই আমাদের উৎসাহ বাড়ে। চলুন এবার গল্পটিকে এগিয়ে নিয়ে যাই। একদিন লাঞ্চের সময় কিছু মানুষ ইচ্ছে করেই তার সামনেই কথা বলতে লাগল। কিছু মানুষের কপাল তো খুব তেজ হয়, কিংবা উপায় অন্য কিছু থাকে। কানিজ সব শুনছিল, কিন্তু সে কিছু বলল না। সে চুপচাপ নিজের খাবার বন্ধ করল এবং সেখান থেকে উঠে চলে গেল। তার চোখে সামান্য জল অবশ্যই ছিল, কিন্তু সে কাউকে দেখতে দিল না। সেই সন্ধে কাজ করতে করতে হঠাৎ কানিজের প্রচণ্ড মাথা ঘুরতে লাগল। তার চোখের সামনে সব কিছু ঝাপসা হতে লাগল। হাতের বাঁধন মেশিন থেকে ছুটে গেল এবং পরের মুহূর্তেই সে হঠাৎ মাটিতে পড়ে গেল। কারখানায় এক লহমায় হুলুস্থুল পড়ে গেল। আরে, কানিজ পড়ে গেছে, জলদি দেখ কি হলো। সবাই আপন আপন কাজ ছেড়ে ঘাবড়ে গিয়ে তার দিকে ছুটে গেল। কেউ তাকে তোলার চেষ্টা করছিল, তো কেউ শুধু দাঁড়িয়ে দেখছিল। এবং কিছু সেকেন্ড পরেই এই খবর সরাসরি আরিয়ানের কাছে পৌঁছে গেল।
আরিয়ান সেই সময় কারখানার বাইরে কোনো কাজে গিয়েছিল, কিন্তু যেমনই সে এই কথা জানতে পারল, সে একটি মুহূর্তও নষ্ট না করে দ্রুত কদমে তক্ষুনি কারখানার ভেতরে পৌঁছাল। তার মুখে ঘাবড়ানি স্পষ্ট দেখা যাচ্ছিল এবং চলায় ছিল অস্থিরতা। সে সরাসরি সেই জায়গায় পৌঁছাল যেখানে মাটিতে কানিজ পড়েছিল এবং চারপাশের মানুষ দাঁড়িয়ে শুধু কথা বলছিল। হটো, একটু পেছনে হটো, আরিয়ান তেজ এবং কঠোর আওয়াজে বলল। তার আওয়াজ শুনতেই সবাই সঙ্গে সঙ্গে একপাশে হয়ে গেল। কানিজ অজ্ঞান হয়ে পড়েছিল, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং শ্বাসও ধীর চলছিল। আরিয়ান দেরি না করে তাকে তুলল এবং নিজের গাড়িতে বসিয়ে নিল। কেউ আমার সাথে আসবে, সে জিজ্ঞেস করল, কিন্তু কেউ সামনে আসার সাহস করল না। আরিয়ান নিজেই গাড়ি স্টার্ট করে সরাসরি কাছের হাসপাতালের দিকে রওনা দিল। পথ জুড়ে তার মাথায় শুধু একটিই কথা চলছিল, আসলে হঠাৎ এমন কি হয়ে গেল। যাই হোক বন্ধুরা, হাসপাতালে পৌঁছাতেই সে সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডাকল। ডাক্তাররা কানিজকে স্ট্রেচারে করে ভেতরে নিয়ে নিল এবং চিকিৎসা শুরু করে দিল। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলো। কে আছেন এনার সাথে, সে জিজ্ঞেস করল। আমি আছি, আরিয়ান জবাব দিল। ডাক্তার গম্ভীর আওয়াজে বললেন, এনার অবস্থা ভালো নয়। বেশ কয়েকদিন ধরে এনার প্রচণ্ড জ্বর ছিল, কিন্তু ইনি ওষুধ নেননি। দুর্বলতাও খুব বেশি। যদি আর কিছুক্ষণ দেরি হতো তাহলে অবস্থা আরও বিগড়ে যেতে পারত। আরিয়ান এটি শুনে চুপ হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে মেয়েটি পুরো দিন কঠোর পরিশ্রম করে, সে নিজের স্বাস্থ্যের এতটুকু খেয়াল কেন রাখে না। এখন কেমন আছে, সে জিজ্ঞেস করল। আপাতত বিপদমুক্ত, কিন্তু এনার কিছুদিন বিশ্রামের প্রয়োজন হবে, ডাক্তার বললেন। আরিয়ান সঙ্গে সঙ্গে অ্যাডমিট করানোর জন্য টাকা জমা দিয়ে দিল এবং সেখানেই বসে রইল। কয়েক ঘন্টা পর কানিজের জ্ঞান ফিরল। সে ধীরে ধীরে চোখ খুলল। সামনে হাসপাতালের সাদা ছাদ ছিল। কিছুক্ষণের জন্য সে বুঝতেই পারল না যে সে কোথায় আছে। তারপর তার নজর পাশে বসে থাকা আরিয়ানের ওপর পড়ল। সে ঘাবড়ে গেল এবং ওঠার চেষ্টা করতে লাগল। আরামসে, এখন ওঠো না, আরিয়ান বলল। স্যার, আমি এখানে, কানিজ ধীর আওয়াজে জিজ্ঞেস করল। তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই তোমাকে হাসপাতালে আনতে হয়েছে, আরিয়ান শান্ত আওয়াজে জবাব দিল। কানিজের মুখে চিন্তা স্পষ্ট দেখা যেতে লাগল। স্যার, হাসপাতাল, কিন্তু আমার কাছে এত টাকা নেই, তার আওয়াজ কাঁপছিল। আরিয়ান সঙ্গে সঙ্গে বলল, তোমাকে টাকার চিন্তা করার প্রয়োজন নেই, সব আমি দেখে নেব। না স্যার, আমি এত খরচ করতে পারবো না, কানিজ ধীর স্বরে বলল। আরিয়ান কিছুটা কঠোরতার সাথে বলল, তুমি কোম্পানিতে কাজ করার সময় অজ্ঞান হয়েছিলে এবং তোমার চিকিৎসা করানো আমাদের দায়িত্ব, আর এটি কোনো দয়া নয়। কানিজ চুপ হয়ে গেল, তার কাছে বলার মতো কিছু ছিল না। পরের দুদিন সে হাসপাতালেই রইল। আরিয়ান প্রতিদিন এসে তার খোঁজখবর নিত, ওষুধ, খাবার সবকিছু সময় মতো মিলতে থাকল। কিন্তু কানিজের মনে একটি অদ্ভুত বোঝা ছিল। তার মনে হচ্ছিল যে সে কারো ওপর বোঝা হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তৃতীয় দিন ডাক্তার তাকে ছুটি দিয়ে দিলেন। আরিয়ান নিজে তাকে বাড়ি ছাড়তে গেল। গাড়ি একটি ছোট পুরনো বাড়ির সামনে গিয়ে থামল। এখানেই থাকো, আরিয়ান জিজ্ঞেস করল। জি, কানিজ ধীরে বলল। যেমনই সে ভেতরে গেল, একজন বৃদ্ধ মানুষের আওয়াজ এলো, কানিজ, তুই এসে গেছিস? সে সঙ্গে সঙ্গে ভেতরে গেল এবং বলল, জি বাবুজি, আমি এসে গেছি। আরিয়ানও দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সে দেখল একজন বয়স্ক মানুষ খাটিয়ায় শুয়ে আছেন, যিনি ঠিকমতো উঠতেও পারছেন না। ইনি কে মা? বয়স্ক মানুষটি জিজ্ঞেস করলেন। বাবুজি, ইনি আমার মালিক, ইনি আমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন, কানিজ বলল। বয়স্ক মানুষটির চোখে জল চলে এলো। বাবা, তুমি অনেক বড় উপকার করেছ, তিনি কাঁপানো আওয়াজে বললেন। আরিয়ান সঙ্গে সঙ্গে বলল, এমন বলবেন না, এটি তো আমার কর্তব্য ছিল। সেই সময় তার নজর বাড়ির অবস্থার উপর পড়ল। বাড়ি খুব সাধারণ ছিল, দেয়ালগুলো পুরনো ছিল, আসবাবপত্র কম ছিল এবং প্রতিটি জিনিস থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল যে সেখানে টাকার খুব অভাব রয়েছে। আরিয়ান সব বুঝতে পারল। এখন সে এটাও বুঝতে পারছিল যে কানিজ নিজের ওষুধ কেন নেয়নি। সে নিজের জন্য নয়, বরং নিজের বাড়ি এবং নিজের শ্বশুরের জন্য বাঁচছিল। যাই হোক বন্ধুরা, কিছুক্ষণ কথা বলার পর আরিয়ান সেখান থেকে চলে গেল, কিন্তু যেতে যেতে তার মনে অনেক কিছু চলছিল। তবে বন্ধুরা, পরের দিন সবার মনে হয়েছিল যে এখন কানিজ বিশ্রাম করবে, কিন্তু সাত সকালেই সে কারখানায় পৌঁছে গেল। সবাই তাকে দেখে অবাক হয়ে গেল। আরে, এ তো ফিরে এসেছে, এখনই তো হাসপাতাল থেকে এলো। কানিজ চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসল এবং কাজ শুরু করে দিল। যখন আরিয়ান কারখানায় পৌঁছালো এবং সে কানিজকে দেখল, সে নিজেও অবাক হয়ে গেল। তুমি এখানে কি করছো? সে জিজ্ঞেস করল। স্যার, কাজ করতে এসেছি, কানিজ বলল। কিন্তু তোমাকে বিশ্রাম করতে বলা হয়েছিল, আরিয়ান বলল। কানিজ ধীরে জবাব দিল, স্যার, আমি যদি কাজ না করি তবে ঘর কিভাবে চলবে? আরিয়ান কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল।
তার কাছে কোনো জবাব ছিল না। সেই দিন প্রথমবার সে উপলব্ধি করল যে কানিজ কেবল কঠোর পরিশ্রমীই নয়, বরং নিরুপায়ও ছিল। সেই দিনের পর থেকে আরিয়ানের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেল। সে এখন কেবল তাকে একজন কর্মচারীর মতো দেখত না, বরং তার দায়িত্ব এবং তার পরিস্থিতিকেও বুঝতে শুরু করেছিল। ধীরে ধীরে সে লাঞ্চের সময় তার পাশে বসতে লাগল। প্রথমে কানিজের একটু অদ্ভুত লাগল, কিন্তু তারপর সেও স্বাভাবিক হয়ে গেল। একদিন কথার ছলে আরিয়ান জিজ্ঞেস করল, তুমি তোমার ঘরের সমস্ত কাজ একাই সামলাও? কানিজ হালকা হাসির সাথে বলল, জি, এখন তো অভ্যেস হয়ে গেছে। আর কেউ নেই? আরিয়ান জিজ্ঞেস করল। কিছু মুহূর্তের জন্য কানিজ চুপ রইল। তারপর সে ধীর আওয়াজে বলল, স্বামী ছিলেন, কিন্তু এখন নেই। আরিয়ান আগে আর কিছু জিজ্ঞেস করল না, কিন্তু এখন তার মনে কানিজের জন্য কেবল সম্মান নয়, বরং একটি অন্যরকম অনুভূতির জন্ম হতে শুরু করেছিল, এবং সে নিজেও বুঝতে পারছিল না যে এটি কি। এই কথাগুলো ধীরে ধীরে কারখানার বাকি মানুষদের নজরেও আসতে শুরু করেছিল, এবং এখান থেকেই শুরু হলো আসল ভুল বোঝাবুঝি। এখন প্রত্যেকের নজর বদলে গিয়েছিল। আগে যেখানে মানুষ কানিজকে একটি কঠোর পরিশ্রমী মেয়ে মনে করত, এখন সেই মানুষগুলো তার এবং আরিয়ানের মধ্যে অন্য কিছু দেখতে শুরু করেছিল। কারখানার কোণে কোণে কানাঘুষো বাড়তে শুরু করেছিল, এবং এই কানাঘুষো এখন ধীরে ধীরে খোঁচায় বদলে যাচ্ছিল। এখন বোঝা গেল এত জলদি প্রমোশন কিভাবে মিলল। খুব সোজা সাজবার চেষ্টা করে, কিন্তু ভেতরের কথা অন্য কিছু। মালিক প্রতিদিন এর কাছে কেন আসে, এমন কথা এখন লুকিয়ে নয়, বরং খোলাখুলি হতে শুরু করেছিল। কানিজ যখনই পাশ দিয়ে যেত, মানুষ ধীরে হাসত কিংবা ইশারা করতে লাগত। এসব দেখে তার মনে আঘাত তো লাগত, কিন্তু সে কখনো কাউকে জবাব দেয়নি। সে কেবল নিজের কাজে মগ্ন থাকত, যেন কিছুই শোনেনি। কিন্তু মানুষ যতই মজবুত হোক না কেন, প্রতিটি কথা সবসময় উপেক্ষা করতে পারে না। একদিন কাজ করতে করতে তার চোখে জল চলে এলো। সে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিল, যাতে কেউ দেখতে না পায়। কিন্তু ভেতরে ভেতরে সে ভাঙতে শুরু করেছিল। সেই দিন লাঞ্চের সময় আরিয়ান বরাবরের মতো তার পাশে এসে বসল। সে দেখল যে কানিজ আজ কিছু বেশিই চুপচাপ। কি হয়েছে? আরিয়ান জিজ্ঞেস করল। কিছু না স্যার, কানিজ চোখ নিচু করে বলল। আমার কাছে লোকানোর প্রয়োজন নেই, আরিয়ান শান্ত আওয়াজে বলল। কানিজ কিছু মুহূর্ত চুপ রইল, তারপর ধীরে বলল, মানুষ অনেক কথা বলে। আরিয়ান বুঝতে পারল যে সে কি বলতে চাইছে। সে গভীর শ্বাস নিল এবং বলল, মানুষের কাজ হলো বলা, তুমি কেবল নিজের কাজ করো। কানিজ তার দিকে তাকালো, কিন্তু এবার তার চোখে কষ্ট স্পষ্ট দেখা যাচ্ছিল। স্যার, কথা কেবল কাজের নয়, আমার ইজ্জতের, সে ধীর আওয়াজে বলল। আরিয়ান প্রথমবার চুপ হয়ে গেল। সে উপলব্ধি করল যে এই কথা এখন কেবল রটনা নয়, বরং কানিজের আত্মসম্মানে আঘাত করছে। সেই দিনের পর সে চেষ্টা করল যে সে কিছুটা দূরত্ব বজায় রাখবে, যাতে কথা কম হয়। কিন্তু যতখানি সে দূরত্ব তৈরি করত, তত বেশি কথা বেড়ে যেত। দেখ, এখন দূরে দূরে থাকতে শুরু করেছে। কিছু তো গড়গড় আছে, তাই লোকাচ্ছে। অবস্থা এখন আরও বিগড়াতে শুরু করেছিল। এরই মধ্যে একদিন কারখানায় কাজ করা এক মহিলা, যার নাম রেহানা ছিল, সরাসরি আরিয়ানের কাছে পৌঁছাল। স্যার, যদি খারাপ না মানেন তবে একটি কথা বলি, সে বলল। বলো, আরিয়ান জবাব দিল। স্যার, এই যে মানুষগুলো কথা বলছে না, সেগুলো থামার নয়, এবং এতে সবচেয়ে বেশি বদনাম সেই মেয়েটির হচ্ছে। রেহানা গম্ভীর আওয়াজে বলল। আরিয়ান চুপচাপ শুনতে থাকল। যদি আপনি সত্যি তার ইজ্জত করেন, তবে তাকে এভাবে একা ছাড়বেন না, রেহানা আদি বলল। তাহলে কি করব? আরিয়ান জিজ্ঞেস করল। রেহানা কিছু মুহূর্ত চুপ রইল, তারপর বলল, যদি মনে তার জন্য কিছু থাকে, তবে বিয়ে করে নিন তাকে। কমসে কম মানুষের মুখ তো বন্ধ হবে। এই কথা শুনে আরিয়ান একদম চুপ হয়ে গেল। সে কখনো এই বিষয়ে এত পরিষ্কারভাবে ভাবেনি, কিন্তু এখন যখন সে নিজেকে প্রশ্ন করল, জবাব পরিষ্কার ছিল। তার কানিজের জন্যে কেবল সহানুভূতি ছিল না, তার চেয়ে অনেক বেশি কিছু ছিল। সে তাকে বুঝতে শুরু করেছিল, তার দায়িত্বগুলো অনুভব করতে শুরু করেছিল, এবং হয়তো তাকে ভালোবাসতে শুরু করেছিল। কিন্তু একটি ভয়ও ছিল। যদি সেই কথা বলে, তবে কি কানিজ তাকে ভুল বুঝবে? তার কি মনে হবে যে সে যে সাহায্য করেছে, তার বদলে সে এসব করছে? এই দ্বিধায় সে বেশ কয়েকদিন চুপ রইল। ওদিকে রেহানা একদিন সুযোগ দেখে কানিজের সাথেও কথা বলল। তুই একটি কথা বল, রেহানা বলল। যদি মালিক তোকে বিয়ে করতে চান? কানিজ একদম চমকে গেল। তুমি কেমন কথা বলছো? সে বলল। আমি সোজা কথা বলছি। মানুষ এমনিতেও কথা বলছে। যদি বিয়ে হয়ে যায়, তবে সব বন্ধ হয়ে যাবে।
কানিজ কিছুক্ষণ চুপ রইল। তারপর সে ধীরে বলল, আমি কোনো স্বপ্ন দেখি না, আমার জীবন যেমন আছে আমি তাতেই ঠিক আছি। কিন্তু যদি সে নিজে বলে? রেহানা জিজ্ঞেস করল। কানিজ এবার কিছুটা ভেবে বলল, বিয়ে আমি করতে পারি, কিন্তু একটি শর্ত আছে। কি? রেহানা জিজ্ঞেস করল। আমি বাবুজিকে ছেড়ে কোথাও যাব না। যে আমাকে আপন করবে তাকে ওনাকেও আপন করতে হবে। কানিজ পরিষ্কার শব্দে বলল। রেহানা এটি শুনে চুপ হয়ে গেল। এখন তার কাছে জবাব ছিল। সে সরাসরি আরিয়ানের কাছে গেল এবং সব কথা বলে দিল। আরিয়ান যেমনই এটি শুনল, তার মুখে একটি অন্যরকম শান্তি চলে এলো। এখন তার মনের ভয় দূর হয়ে গিয়েছিল। সে জানতে পেরে গিয়েছিল যে যদি সে সঠিক উপায়ে এগিয়ে যায় তবে এই সম্পর্ক তৈরি হতে পারে, এবং সেই মুহূর্তেই সে একটি সিদ্ধান্ত নিয়ে নিল। পরের দিন পুরো কারখানায় কাজ চলছিল, কিন্তু পরিবেশ কিছুটা আলাদা ছিল। আরিয়ান সরাসরি ভেতরে এলো এবং কিছু না বলে কানিজের দিকে এগিয়ে গেল। সবার নজর তার উপরই টিকে গেল। কানিজ কিছু বুঝে ওঠার আগেই আরিয়ান তার হাত ধরে নিল এবং জোরে বলল, আজকের পর কেউ এই মেয়ের ব্যাপারে কিছু ভুল বলবে না, কারণ আমি একে বিয়ে করতে চলেছি। পুরো হল একদম খামোশ হয়ে গেল। কানিজের শ্বাস দ্রুত হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে এসব হঠাৎ কিভাবে হয়ে গেল। আরিয়ান তার দিকে তাকিয়ে ধীরে বলল, ভয় পেও না, আমি তোমার সাথে আছি এবং তোমার বাবুজিও আমাদের সাথেই থাকবেন। কানিজ চোখে এই কথাগুলো শুনে জল চলে এলো, কিন্তু সে জানত না যে এখন আগে যা হতে চলেছিল তা সত্যি মানবতাকে কাঁদিয়ে লওয়ার মতো ছিল। কারখানার পরিবেশ এখনও একেবারেই শান্ত ছিল, যেন প্রত্যেকে সেই একটি সিদ্ধান্তকে বোঝার চেষ্টা করছিল। কানিজের চোখে জল ছিল, কিন্তু এবার তা দুর্বলতার নয়, বরং একটি অদ্ভুত স্বস্তির ছিল। এতদিন ধরে যে কথাগুলো তার মনকে ভেতরে ভেতরে ভাঙছিল, আজ সেটাই এক মুহূর্তে শেষ হতে দেখা যাচ্ছিল। আরিয়ান এখনও তার হাত ধরে দাঁড়িয়েছিল। সে ধীরে বলল, যদি তোমার কোনো আপত্তি থাকে তবে এখনই বলতে পারো, আমি তোমাকে বাধ্য করব না। তার আওয়াজে সততা ছিল, কোনো চাপ ছিল না। কানিজ তার দিকে তাকালো। কিছু মুহূর্ত পর্যন্ত সে কিছু বলতে পারল না। তার মাথায় বিগত কয়েক মাসের সমস্ত কথা ঘুরতে লাগল, তার একাকিত্ব, সংগ্রাম, মানুষের কথা, এবং তারপর আরিয়ানের প্রতি মুহূর্তে পাশে থাকা। সে ধীরে মাথা নাড়ল। আমার কোনো আপত্তি নেই। তার আওয়াজ ধীর ছিল, কিন্তু পরিষ্কার ছিল। যেমনই এই শব্দগুলো তার মুখ থেকে বেরোল, কারখানায় দাঁড়িয়ে থাকা মানুষদের মুখ বদলে গেল। কিছু মানুষ অবাক ছিল, কিছু মানুষের লজ্জা অনুভব হচ্ছিল, এবং কিছু মানুষ ভেতরে ভেতরে জ্বলছিল। কিন্তু এখন কেউ কিছু বলার সাহস করতে পারছিল না। আরিয়ান সেই সময় দাঁড়িয়ে পরিষ্কার এবং দৃঢ় আওয়াজে বলল, আমরা দ্রুতই বিয়ে করব এবং সবকিছু একেবারে পরিষ্কার উপায়ে করব। তার কথায় এমন ভরসা ছিল যে সেখানে উপস্থিত কোনো মানুষ তার ওপর প্রশ্ন তুলতে পারল না। এতটুকু বলে সে ধীরে কানিজের হাত ছেড়ে দিল এবং কিছু না বলে নিজের কেবিনের দিকে এগিয়ে গেল। কিন্তু তার এই একটি সিদ্ধান্ত কিছুদিনের মধ্যেই কারখানার পুরো পরিবেশ বদলে দিয়েছিল। এখন কারখানায় আগের মতো কানাঘুষো জইল না। যে মানুষগুলো আগে কানিজের ব্যাপারে নানা ধরনের কথা বলতো, তারাই এখন তার সাথে চোখ মেলাতে বাঁচিয়ে চলতে লাগল। কারোর মুখে দ্বিধা ছিল, তো কেউ চুপ থাকাই শ্রেয় মনে করছিল। কানিজও আগের মতো চুপচাপ নিজের কাজ করতে থাকল, কিন্তু এখন তার ভেতরে আগের মতো ঘাবড়ানি এবং অস্থিরতা ছিল না। তার মুখে হালকা শান্তি স্পষ্ট দেখা যেতে লাগল। ধীরে ধীরে কিছুদিনের মধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। আরিয়ান শুরু থেকেই ঠিক করে নিয়েছিল যে সে এই সম্পর্ককে কোনো ধরনের জাঁকজমক এবং শোরগোল ছাড়াই সরলতার সাথে পালন করবে। সে পরিষ্কার বলেছিল যে সম্পর্কের আসল শক্তি জাঁকজমকে নয়, বরং বোঝাপড়া এবং ভরসায় থাকে। কানিজেরও তার এই ভাবনা সঠিক মনে হয়েছিল এবং সে কোনো দ্বিধা ছাড়াই তার এই কথা মেনে নিয়েছিল। বিয়ের দিন তারা দুজনে একটি ছোট মন্দিরে পৌঁছল। কিছু কাছের মানুষই সেখানে উপস্থিত ছিলেন। কোনো শোরগোল ছিল না, কোনো জাঁকজমক ছিল না, শুধু সরলতা এবং সততা ছিল। পণ্ডিত মশাই মন্ত্র পড়া শুরু করলেন। কানিজ এবং আরিয়ান একে অপরের সামনে বসেছিল। কানিজের মনে হালকা ঘাবড়ানি ছিল, কিন্তু সাথে সাথেই একটি সুকুনও ছিল যে এখন তার জীবনে এমন একজন মানুষ আছে যে তাকে বোঝে। যখন 7 পাক পূর্ণ হল, তখন দুজনে একটি নতুন সম্পর্কে আবদ্ধ হয়ে গিয়েছিল। বিয়ের পর সবচেয়ে প্রথম কাজ আরিয়ান এটিই করল। সে সরাসরি কানিজের বাড়ি গেল। সেখানে তার বাবুজি খাটিয়ায় বসেছিলেন। বাবুজি, আপনি আমাদের সাথে চলবেন, আরিয়ান সম্মানের সাথে বলল। বাবুজির চোখে জল চলে এলো। বাবা, আমি বোঝা হয়ে যাব, তিনি খুব ধীর আওয়াজে বললেন। আরিয়ান সঙ্গে সঙ্গে বলল, আপনি বোঝা নন, আমাদের বড়।
কানিজ সব শুনে চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু তার মনে একটি অদ্ভুত আনন্দ ছিল। তার মনে হল যে হয়তো সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক বন্ধুরা, কিছুদিনের মধ্যেই বাবুজিও আরিয়ানের বাড়ি চলে এলেন। সেখানে ওনার পুরো খেয়াল রাখা হতে লাগল। ওষুধ, খাবার সবকিছু সময় মতো হতে লাগল। এখন কানিজকে নিজের বাড়ি চিন্তা করতে হতো না। অন্যদিকে কারখানার দায়িত্ব ধীরে ধীরে কানিজ সামলাতে লাগল। আরিয়ান নিজের নতুন কাজে ব্যস্ত থাকতে শুরু করেছিল, কিন্তু তার ভরসা ছিল যে কারখানা এখন ভালো হাতে রয়েছে। কানিজ নিজের কাজ করার উপায়ে পুরো পরিবেশকে বদলে দিল। যেখানে আগে মানুষ কেবল কাজ শেষ করার উপর মনোযোগ দিত, এখন তারা কাজকে আরও ভালো করার চেষ্টা করতে লাগল। সে সবার সাথে সমতার ব্যবহার করল, কারো সাথে কোনো বৈষম্য করল না। ধীরে ধীরে সেই মানুষগুলো যারা আগে তার বিরুদ্ধে কথা বলতো, এখন তাকে সম্মান করতে লাগল। কিছু মানুষ তো তার কাছে ক্ষমা চাইতেও এলো। একদিন সেই রেহানা তার কাছে এলো এবং বলল, তুই সত্যি নিজের ভাগ্য বদলে ফেললি। কানিজ হালকা হাসল এবং বলল, ভাগ্য বদলায়নি, শুধু সঠিক সময়ে সঠিক মানুষ পেয়ে গেছি। বন্ধুরা, সময়ের সাথে সাথে সবকিছু স্বাভাবিক হতে লাগল, কিন্তু কানিজ কখনো নিজের পুরনো দিনগুলোকে ভুলে যায়নি। তার সবসময় মনে থাকত যে সে কোন পরিস্থিতিতে এসব অর্জন করেছে। একদিন সে নিজের ঘরে বসেছিল, বাবুজি পাশেই বিশ্রাম করছিলেন এবং আরিয়ান নিজের কাজে ব্যস্ত ছিল। কানিজ জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল। তার মুখে একটি সুকুন ছিল, একটি সন্তোষ ছিল। তার এখন কোনো কথার ভয় ছিল না, না মানুষের কথার, না একাকিত্বের। কারণ এখন তার কাছে সব কিছু ছিল, আপনত্ব, সম্মান এবং একটি সত্যিকারের স্বাদ। আর হয়তো জীবনে এর চেয়ে বেশি কারোর প্রয়োজনই বাকি থাকে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে মানুষের আসল পরিচয় তার পরিস্থিতি নয়, বরং তার সিদ্ধান্ত এবং তার উদ্দেশ্য হয়। যদি মন পরিষ্কার থাকে এবং নিয়ত সত্যি হয়, তবে বদনামিও একদিন সম্মানে বদলে যায়। আর যে মানুষগুলো সত্যি কাউকে বোঝে, তারা দুনিয়ার তোয়াক্কা না করে তার সাথ নেভায়। যদি আপনার এই গল্পটি পছন্দ হয়ে থাকে, তবে ভিডিওটি লাইক অবশ্যই করবেন। এমনই মন ছুঁয়ে যাওয়া গল্প শোনার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনার একটি ছোট্ট সাপোর্ট আমাদের আরও ভালো গল্প আনার প্রেরণা দেয়। ভিডিওটিকে নিজের বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই গল্পের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি ভাবুক করেছে। দেখা হবে পরবর্তী একটি নতুন এবং মন ছুঁয়ে যাওয়া গল্পের সাথে।